ও সাদি, প্রথম বিষয়টি হলো, তোমার মধ্যে যদি কোনো যোগ্যতা, কোনো গুণ বিদ্যমান থাকে, তোমার মধ্যে যদি কোনো ভালো কিছু থেকে থাকে, কখনো তার দিকে ফিরেও তাকাবে না। মনে রাখবে সব কার দেয়া, সবকিছু উনি দান করেছেন, তোমার গর্বের কিছু নাই। অতএব গর্ব যদি কিছু থাকে আর প্রশংসা যদি কারো হয় তো কার? কখনোই নিজের ভালো কিছুর দিকে তাকাবে না। यके आके बर खैर खुद बीमा बाश, दिगर आके बर गैर बद बीमा बाश। আর 2 নম্বর হলো, অন্যের দোষ দেখতে যাবে না, অন্যের ব্যাপারে নিজের চোখকে, নিজের মনকে নষ্ট করবে না। 1 নম্বর কথা বললেন, নিজের ভালো দেখবে না, নিজের দোষ দেখো। অন্যের দোষ দেখবে না, অন্যের ভালো দেখো। খিলাফত দেওয়ার সময় সর্বশেষ এই 2 নসিহত করেছিলেন। আমরা যদি খুঁজি তাহলে হাদিস শরীফের মধ্যে ঠিক হুবহু এই বাণী পাবো। তিরমিজি শরীফ সহকারে হাদিসের বিভিন্ন কিতাবের ভিতরে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাহ, মুক্তির উপায় কি, বাঁচবো কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে নসিহত করেছিলেন আর বলেছিলেন, দুনিয়া আখিরাতে যদি মুক্তি পেতে চাও এই 3টের উপর আমল করো। তার মধ্যে 3 নম্বরটা শেষ যেটা ছিল সেটা ছিল ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহকে দেখে কান্নাকাটি করো। অন্যের দোষ দেখতে যেও না। কারো দোষ চোখে পড়ে গেছে তো ভিন্ন বিষয়, অন্যের দোষ তালাশ করতে যেও না। অন্যের দোষ একের অপরের কাছে গেয়ে বেরিও না, বরং নিজের দোষ দেখো আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো। বলেন তো দেখি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে নবীজির এই বাণীটাই একটু বিস্তারিত ভাবে হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, ঠিক কিনা? আজ গোটা মুসলিম বিশ্ব যদি নবীজির এই কথার উপরে আমল করত, শেখ সাদিকে তার শেখ যে নসিহত করেছিলেন সেই নসিহতের উপরে আমল করত, আমি তো বলতে পারি মুসলমানদের ভিতরে অর্ধেকের বেশি কেন 90% ঝগড়াঝাটি এমনি শেষ হয়ে যেত। ঠিক কি ঠিক না? আমরা তো এটাই করি, নিজের দোষ দেখি, তাই না? আর অন্যের ভালোটাই তো দেখি। কি বলেন? এটাই তো করি না উল্টোটা? আসতে বলেন না, উল্টোটা। নিজের দোষ এতগুলো নিয়ে উপরে পর্দা দিয়ে ঢেকে রাখতে পছন্দ করি, আর অন্য কেউ যদি ঘরের ভেতরেও দরজা জানালা বন্ধ করে কোনো দোষ করে থাকে, কেউ দেখেনি, ওটাকেও খুঁটিয়ে বের করে সারা দেশব্যাপী মাইকিং করে বলতে পারলে মন বড় আনন্দিত হয়। এ হলো আমাদের দশা। এখন বলেন, নবীজির শিক্ষাগুলোকে আমরা ঠিক মতো মানছি তো? যদি মানতাম তাহলে অবশ্যই মুসলমান আজও গোটা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতো। ঠিক কি ঠিক না? যাই হোক, বলছিলাম হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ 30 বছর জীবন কেটেছে কিসে? শিক্ষা দীক্ষায়। 30 বছর জীবন কেটেছে শেখের সাথে সোহবতে থেকে। 30 বছর জীবন কেটেছে সফর করে। গোটা পৃথিবী ব্যাপী উনি সফর করেছেন। মুসলিম পরিব্রাজক এর মধ্যে গোটা পৃথিবীতে যারা সফর করেছেন এর ভিতরে সবচেয়ে বেশি সফর করেছেন 1 নম্বর ইতিহাসে পাওয়া যায় ইবনে বতুতা, 2 নম্বরে শেখ সাদির নাম আসে। 38 বছর লেখালেখি করেছেন। জ্ঞান, বাহ্যিক ইলম, আত্মিক ইলম, রুহানি ইলম এবং সফরের অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে তারপর গিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে ওনার নির্যাসগুলো ওনার লেখনের ভিতরে ফুটে ওঠে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম যে হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ আওয়াজ শুনছেন, ও মুফতি মোহাম্মদ শফি, কেউ যদি পৃথিবীর আরেক প্রান্তেও থাকে আর আমার সুন্নতের উপর আমল করে, আমার তরিকাকে নিজের জীবনে বাস্তবায়িত করে, আমার আদর্শকে ভেতরে বাহিরে লালন করে, মনে রাখবে সে যোজন যোজন দূরে থাকলেও সে আমার অতি নিকটে অবস্থান করে।
এজন্য নবীজির তরিকা, নবীজির সুন্নত এর উপরে আমল মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, দুনিয়া আখিরাতের মুক্তি এবং শান্তি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ঠিক কি ঠিক না? এই মর্মেই হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এই কথাটা বলতে চেয়েছিলাম। হযরত শেখ সাদির বড় অদ্ভুত এক বাণী আছে, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজিদ কে হরগিজ বমঞ্জিল নখাহাদ রসিদ। নবীজির তরিকার বাইরে ভিন্ন কোন পন্থায়, ভিন্ন কোন তরিকায় যদি কেউ আল্লাহকে পেতে চায়, গোটা জীবন পার করে দিতে পারে, আল্লাহ পাকের দরবারের সান্নিধ্য পাবে না। ঠিক কিনা? মাবুদকে পাবার জন্য সবচেয়ে বড় মাধ্যমের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, দৈহিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। সে আত্মিক নৈকট্য নবীজির সাথে স্থাপিত হয় সুন্নতের মাধ্যমে, এবং এই সুন্নতের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত লাভ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে শুরু করে, জন্মের আগ থেকে শুরু করে গোটা জীবনটাই বিস্ময়কর। গোটা জীবনী নবীজির অলৌকিক এবং মুজিজা দিয়ে ভর্তি। ঠিক কি ঠিক না? আগেকার সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, সে সমস্ত মুজিজাগুলো বিভিন্ন সময়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আগেকার নবীদের মুজিজাগুলো, অলৌকিক ঘটনাগুলো আল্লাহ তাআলা নবীজির অনুসারী তার উম্মতের বিভিন্ন ব্যক্তি দিয়ে ওই সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটিয়েছেন। ওলিদের মাধ্যমে যেগুলো হয় সেগুলোকে আমরা কারামত বলি। আর অলৌকিক বিষয় যখন নবীর পক্ষ থেকে প্রকাশ পায় সেটিকে বলা হয় মুজিজা। বোঝাতে পারিনি মনে হয়? নবীর অনুসারী এবং নবীজির যারা সুন্নাহকে ফলো করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা অতীতের নবীদের বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়ে দেখিয়েছেন। নবীজি তো দেখিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠালেন ফিরআউনের কাছে। জানা আছে তো আপনাদের? নিশ্চয়ই জানেন। ফিরআউনের কাছে পাঠালেন দ্বীনের দাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার পরিচিতি দিয়ে, আল্লাহর দিকে ফেরাবার জন্য উনি গেলেন। ফিরআউন বলতে লাগলো, তুমি এসেছো, তোমার কাছে কি অলৌকিক বিষয় আছে যে বিশ্বাস করব তুমি নবী? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুটো স্পেশাল মুজিজা দিয়েছিলেন। এক, ডান হাত নিয়ে বাম বগলের নিচে যদি রেখে হাতটা বের করতেন, হাতটা ঝলমল করতে থাকতো। ঝলমল করতো এই পরিমাণ দ্যুতি হতো, অন্ধকার রাতে গোটা প্রাসাদ আলোকিত হয়ে যেত। আবার এই হাতটাকে যদি বগলের নিচে এভাবে রাখতেন, সাথে সাথে আলো নিভে যেত। আল্লাহ তাআলা নবীদেরকে যে অলৌকিক বিষয় আর মুজিজা দান করেন, বিজ্ঞানের গবেষণার সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা, সেটা নবীদেরকে প্রথমেই দিয়ে দেন। বুঝাতে পারেন মনে হয়? আমাদের ছোটবেলায় বা আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে মানুষ দেখতো যে সুইচ দিয়ে কি করতে হয়, অফ করতে হয়, অন করতে হয়। নিচের দিকে চাপলে লাইট জ্বলে, উপরে চাপলে কি হয়, অফ হয়। বোঝাতে পারি নাই মনে হয়? সুইচটা নিচে চাপলে অন হয়, ফ্যান চলে, লাইট জ্বলে, আর উপরে চাপলে অফ হয়। জায়গা পরিবর্তন করতে হয়, ওপরটা বন্ধ করার জন্য নিচটা চাপা হয়। এখন অত্যাধুনিক সিস্টেম বেরিয়েছে, রিমোট কন্ট্রোলের ভিতরে দেখবেন যে রিমোট আছে, রিমোট কন্ট্রোল এসি, রিমোট কন্ট্রোল টেলিভিশন বা রিমোট কন্ট্রোল অন্য কিছু ডিভাইস।
এগুলো রিমোটের ভিতরে অন করে, যেই সুইচে চাপ দিয়ে একবার চাপলে অন হয়, আরেকবার চাপলে কি হয়? আরে বলেন না কেন? উপর নিচ করা লাগে না? ওই একই জায়গায়। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, একটা মুজিজা তো আপনারা জানেন, সাপের মুজিজা, লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আরেক মুজিজা অলৌকিক বিষয় ছিল, হাত বগলে দিলে, এখানে হাতটা বের করলে আপনাদের এই পুরো প্যান্ডেল এবং আশপাশের এলাকা আলোকিত করবার জন্য কোনো লাইট লাগতো না, এমনি এক হাতই যথেষ্ট ছিল। ফেরাউনের পুরো দরবার ঝলমল করছে। ফেরাউন হঠাৎ এই আলোর তেজস্ক্রিয়তায় হকচকি পিছনে গেছে। কি ভয় পেয়েন না, আবার বন্ধ করে দিচ্ছি। আবার বগলে হাত দিলেন, লাইট আবার কি হয়ে গেল? সুইচ এখানে, একই সুইচে হাত দিয়েছেন জ্বলছে, আবার সুইচে হাত দিয়েছেন কি হয়ে গেছে? হাত থেকে আলো বেরোচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, আমার আপনার বিশ্ব মুসলিমের গোটা মানবতার মুক্তির দূত, আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। এক সাহাবী বাড়ি যাবেন, যাওয়ার পথে রাতে অনেক অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিলেন, দিয়ে বললেন, এটা নিয়ে সামনে যেতে থাকো। যখনই বাইরে বেরিয়েছে আর অন্ধকার জায়গা আসলেই ওই লাঠির আগা থেকে আলো জ্বলা শুরু করেছে। হাতে জ্বলা লাগে নাই, লাঠির ভিতরে জ্বলছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এক অদ্ভুত মুজিজা দিয়েছিলেন। জন্মান্ধ, কুষ্ঠরোগী, তাদের চোখের মধ্যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিতেন, সাথে সাথে চোখ দিয়ে সে দেখা শুরু করত। কুষ্ঠরোগী, আজকে যেটাকে আমরা স্কিন ক্যান্সার বলি, এবং এই ক্যান্সারের কারণে মানুষের মাংস খসে খসে পড়তে থাকে, গায়ে পোকা হয় এবং একটা পর্যায়ে মানুষ মারা যায়। এটা ভালো করার কোনো ওষুধ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম যদি এরকম কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার শরীর ভালো হয়ে যেত। আল্লাহু আকবার কবীরা। আমার নবীকেও আল্লাহ তাআলা এই একই ধরনের মুজিজা দিয়েছিলেন। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী আঘাত লেগে চোখ বেরিয়ে যায়, একটা চোখ বেরিয়ে গেল। একটা চোখ জায়গা মতো আছে, ওটাতে ডলে দিলাম, দেখা শুরু করলো। এটা আল্লাহর অদ্ভুত কুদরত। তার চেয়ে বড় কুদরত, চোখ বেরিয়ে চলে এসছে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? আমার ভাষা বুঝতে পাচ্ছেন নাকি? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কি ভাষায় বলবো বুঝতে পারছেন? আমাকে হয়তো 24 পরগনার ভাষায় বলতে হবে, তখন ওটা তো আমি অত ভালো পারি না। ও বলতে গেলে উল্টো পাল্টা বলে ফেলবো, তারপরে বলবে যে কি কলো, কিছুই তো বুঝলাম না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যাই হোক, তো সাহাবী যুদ্ধের ভিতরে হাত চোখ খসে পড়েছে, আর ওই চোখ হাতে করে নিয়ে নবীজির কাছে এসেছে। কার কাছে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা ঠিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চোখ চাও না জান্নাত চাও? কি চাও? চোখ চাও না জান্নাত চাও? মানে যদি চোখটা না নাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আর যদি চোখ নাও, চোখ ঠিক হয়ে যাবে কিন্তু জান্নাত পাবে না। সাহাবী তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। কি চাই? আল্লাহু আকবার। সাহস করে এরকম কথা বলে ফেলতে হয়। নবীজির মতো ব্যক্তির কাছে সাহাবীর বলার জন্য কোনো ভয় হয়নি। তিনি চিন্তা করেছেন, অপশনের কি দরকার? আল্লাহর হাবিব যদি মাওলার কাছে বলে দেন, আমার চোখও ভালো হবে, আমার জান্নাতও পেয়ে যাব, ঠিক কিনা? কেন
কেন লস করব? বুদ্ধির কিন্তু বড় দাম আছে না নাই? আপনারা জেলে ছিলেন, জেলে মাছুয়া মাছ ধরে যে কি বলেন আপনারা? জেলে। এক জেলে অনেক বড় এক মাছ ধরেছে। সেই মাছ ধরে নিয়ে গেছে রাজার দরবারে। বিশাল সাইজের মাছ, মনে করেন ইয়া বড়, এত বড় যদি একটা কাতলা মাছ ধরা পড়ে আপনাদের এই নদীর নাম কি? ইছামতি নদীতে। এত বড় কাতলা মাছ তো ধরা পড়ে না। এত বিশাল মাছ নিয়ে গিয়েছে রাজার দরবারে। রাজা খুশি হয়ে বলে দিলেন, খুব ভালো তো, ওকে 4000 দিনার দিয়ে দাও। কহাজার দিনার? 4000 দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা মনে করেন আপনি, একটা স্বর্ণ মুদ্রার মধ্যে প্রায় 1 তোলার মতো সোনা থাকে। এবার আপনি হিসাব করেন 4000 তোলা স্বর্ণের দাম কেমন হতে পারে? 1 তোলা স্বর্ণের দাম এখন আপনাদের ইন্ডিয়া এখানে কত হাজার টাকা ভরি? হ্যাঁ, 75,000-এর উপরে। এখন 75,000-কে আপনি ওই 4000 দিয়ে গুণ দেন মিনিমাম। এইবার দেখেন কত কোটি টাকা হয়। এখন ও বেটা ঝুড়ি ভর্তি করে এই দিনার নিয়ে চলে যাচ্ছে, খুব খুশি। কারণ রাজারা যখন দেয়, বাদশারা যখন দেয়, তখন যাকে দিচ্ছে তার হিসাবে দেয় না, নিজের হিসাবে দেয়। ঠিক কি ঠিক না? বুঝেন নাই মনে হয়? নিজের হিসাবে দেয়, তার যে মান, তার মর্যাদা অনুযায়ী সে দিতে থাকে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, اللهم لا تعاملنا بما نحن أهله وعاملنا بما أنت أهله وأنت أهل التقوى وأهل المغفرة। আয় আল্লাহ, আমরা যেমন আমরা যার উপযুক্ত, আমরা যে জিনিসের উপযুক্ত, সে হিসাবে আপনি আপনার আচরণ আমাদের সাথে করেন না। মাবুদ রে, আপনি আপনার শান, আপনার মান অনুযায়ী আপনার হিসাবে আপনি আচরণ করেন। আপনি তো প্রবল দয়া এবং বিশাল ক্ষমার মালিক আর অধিকারী। আপনি আপনার ক্ষমার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দে। তো রাজা বাদশারা যখন দেয়, তখন কার হিসেবে দেয়? যে চেয়েছে তার হিসেবে, না নিজের হিসেবে? এখন বলেন তো, একটা মাছের দাম যতই হোক না কেন 1 লাখ টাকার বেশি তো আর হবে না। কিন্তু কয় লাখ টাকা দিয়ে দিয়েছে হিসাব করে নেবে। এখন যখন এই মাথায় করে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে, পাশে রানী বসা। তো রানীর মন এমন এমন করছে, কুচকুচ কুচকুচ করছে। এত টাকা নিয়ে চলে গেল, এত টাকা দিয়ে দিল একটা মাছের ব্যাপারে, এটা কোনো কথা? তো এখন রাজাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? সুমন্ত্রণা না, কি মন্ত্রণা? কুমন্ত্রণা। কুমন্ত্রণা দিচ্ছে, আপনি এতগুলো টাকা যে ওকে দিয়ে দিলেন, আপনি জানেন ও বাইরে গিয়ে কি বলবে? কি বলবে? ও বাইরে গিয়ে বলবে যে আপনি কি করেছেন? ঠকেছেন, আর আপনাকে ভুল ভাল বুঝ দিয়ে সে বিশাল টাকা নিয়ে চলে গেছে, আপনাকে বোকা বানিয়েছে, এই কথা বলবে। তাই নাকি? হ্যাঁ, তাই তো। তো এখন তো দিয়ে দিয়েছি টাকা, তো ফেরত নেবো কিভাবে? বুঝেন না? টাকা তো দিয়ে দিয়েছি, তো ফেরতটা নেবো কিভাবে? তো বলছে, আপনি এক কাজ করেন। মেয়ে ছেলের বুদ্ধি কিন্তু অনেক, মাশাআল্লাহ। বুদ্ধি যদি ভালো দিকে খাটায় তাহলে তো জান্নাতে নিয়ে যাবে, আর যদি উল্টো দিকে খাটায় তাহলে জাহান্নামের গর্তে ফেলার জন্য আর দ্বিতীয় জন লাগবে না। ঠিক কি না? দুটোই কিন্তু হতে পারে। এখন বুদ্ধি দিচ্ছে, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন, এই মাছটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? যদি ও বলে ছেলে মাছ, তা আপনি বলবেন, বাবা আমার ছেলে মাছ দরকার নেই, আমার তো মেয়ে মাছ লাগবে, তুমি মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে, বাবারে আমার কি দরকার? ছেলে মাছ দরকার, আমার মেয়ে মাছ লাগবে না, তুমি মাছটা নিয়ে যাও, টাকা রেখে যাও। রাজা বলছে, ভালো বুদ্ধি। তো ডেকেছে, এই জেলে এদিকে। এখন জেলে আসছে, শোনার সাথে সাথে, জেলে তো বুদ্ধিমান, যারা মাছ খায় তাদের মাথা কিন্তু খুব ভালো হয়, মাশাআল্লাহ।
এটা একটা বাস্তব। যারা বেশি মাছ খায় ওদের রাজনৈতিক বুদ্ধি খুব ভালো হয়। এই জন্যে নেহেরু বড় অদ্ভুত কথা বলতো, বাংলা যে জিনিসটা একদিন আগে বুঝে গোটা ভারতবর্ষ সেটা একদিন পরে বুঝে। বুঝাতে পারিনি। বাংলার মানুষের রাজনৈতিক প্রজ্ঞাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতো নেহেরু। তো যাই হোক, বাংলার মানুষ কি খায় আসলে বলেন তো দেখি? তাদের আসল বৈশিষ্ট্য হলো ভাত মাছ, ঠিক কি ঠিক না? এখন জেলি মাছ খায়, তার মাথায় বুদ্ধি ভালো না। যেমনি রাজা ডেকেছে, এই ডাক শোনার সাথে সাথে ওর মনের ভিতরে কু ডাক ডেকেছে, বুঝতে পেরেছে কোনো কারবার ঘটেছে, মনে হয় এই টাকা পয়সা হারাবো। যাই হোক, আসার পরে জি মহারাজ, আচ্ছা তোমার এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? শোনার সাথে সাথে বেটা বুঝে ফেলেছে যে এখানে কোনো কারবার ঘটেছে। তো চট করে সে বলছে, রাজামশাই এটা হিজড়া মাছ। এটা কি মাছ? হিজড়ে মাছ। হিজড়ে মাছ বুঝুন তো, মানে ছেলেও না মেয়েও না। রাজা তার তৎক্ষণাৎ বুদ্ধি দেখি খুশি হয়ে, মানে এত অদ্ভুত বুদ্ধি যে টাকা ফিরিয়ে নেবো তো দূরের কথা, উল্টো আরো বুদ্ধির ঝলক দেখিয়ে গেল। রাজা খুশি হয়ে বলছে, এই আরো 4000 দে। কত হয়েছে? আরো 4000। এবার এই 4000 নিয়ে যখন ফিরে যাচ্ছে, এখন তো রানীর শরীর কড়মড় কড়মড় করছে। চাইলাম ফিরিয়ে নিতে, উল্টো আরো ডবল নিয়ে চলে গেল। এখন কিভাবে রাজার কাছ থেকে এই টাকা আবার ফেরানোর ব্যবস্থা করবে ওই বেটার কাছ থেকে রাজার কাছে? এখন যেতে যেতে ওই ভদ্রলোক অনেক স্বর্ণ মুদ্রা একসাথে হয়েছে না, তো যাওয়ার পথে একটা স্বর্ণ মুদ্রা উপর থেকে নিচে পড়ে গেছে। বুঝাইতে পারিনি? পড়ে যাওয়ার সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে আবার ওইটাকে উঠিয়ে রেখে তারপর আবার মাথা নিছে। রানীর এবার রাস্তা বেরিয়ে গেছে টাকা ফিরিয়ে নিয়ে। রানীর সাথে সাথে বলছে, দেখেছেন কি ছোট লোক, এইরকম ছোট লোককে এতগুলো টাকা দেওয়া যায়? একটা টাকা মাত্র পড়ে গিয়েছে, একটা লোভী মানুষকে এত টাকা তো দেওয়া যায় না। কত দিয়েছেন আপনি? তারপরেও তার লোভ যায় না। নির্লোভ মানুষকে দিতে হয়, লোভী মানুষকে দিতে নাই। লোভের সাজা হিসেবে টাকা ফিরিয়ে নেন। তো রাজা ডেকেছে, এই এদিকে ডেকে বলছে, তুমি এতগুলো টাকা তোমাকে দিলাম, এই টাকার মধ্যে তুমি একটা টাকা পড়ে গেল, তোমার এত লোভ, তোমার মনটা এত নীচ, ওটাকে তোমার পড়াতে হবে। গরিব দুঃখীকেও ফকিরকেও কিছু দিবা না? এই লোভের সাজা হিসেবে তো তোমার সমস্ত টাকা রেখে দেওয়া উচিত। তো সাথে সাথে ওই জেলে বলছে, রাজামশাই অনুমতি দিলে আমি একটু বলি। হ্যাঁ বলো। আমি আমার লোভ জেগেছে এই জন্য আমি টাকা নিইনি। রাজামশাই, ওই টাকার মধ্যে আপনার নাম আর আপনার ছবি খোদাই করা আছে। আপনার ছবিটা এমন জায়গায় পড়বে, আপনার নাম খোদিত টাকাটা এমন জায়গায় পড়বে যেই জায়গাতে মানুষের পা পড়ে। এটা আমি সহ্য করতে পারিনি, আপনার সম্মানের জন্য তাই আমি ওইটা উঠানোর চেষ্টা করেছি। রাজা বলছে, আরো 4000 দে। হলো কত? 12। এখন 12,000 নিয়ে ফিরে যাচ্ছে। রানীর তো অবস্থা খারাপ। তো রাজা শেষ পর্যন্ত বলছে, মেয়ে ছেলের যে কোনো কথা শুনে যে সিদ্ধান্ত নেবে তার দশা এমনই হবে, তোমরা দেখে নাও। এখন আপনারা কি শিক্ষা পেলেন? মেয়ে ছেলের কথা শোনা যাবে না, তাই না? বলেন না কেন? নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সমস্ত কথা শুনতেন তা নয়, আবার সমস্ত কথা ফেলে দিতেন তাও নয়। যেটা গ্রহণ করার মতো হতো সেটা গ্রহণ করতেন, যেটা গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করতেন না সেটা গ্রহণ করতেন না। বলবো ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস আছে। আয় হায় হায়, এই সময় পার করছেন যে সময়ে নবীজি অসুস্থ। রবিউল আউয়ালের এই সময়টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, প্রচন্ড অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ নিজে পড়াতেন মসজিদে নববীতে। মসজিদে নববীর সাথে লাগোয়া নবীজির কামরা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে নবীজি শোয়া, জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান মসজিদের মুসল্লিদেরকে। নিজে নামাজে যেতে পারছেন না, কাকে নামাজ পড়াতে দেবেন? নির্বাচন করে দিলেন, যাও আবু বকরকে বলো নামাজ পড়াতে। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরের মেয়ে, খুশির চোটে বাগ বাগ হয়ে যাওয়ার কথা, ঠিক না? খুশি হওয়ার কথা না? নবীজি তার জায়গাতে ইমাম হিসেবে নির্বাচিত করে দিচ্ছেন কাকে? আরে নামাজের নেতা বানাচ্ছেন কাকে? যিনি নামাজের নেতা হতেন তিনি সমাজের নেতা হতেন, যিনি সমাজের নেতা হতেন তিনি নামাজের নেতা হতেন। ইমাম মানে তো নেতা। নামাজের নেতা বানানোর মাধ্যমে নবীজি ইঙ্গিত আর ইশারা দিয়ে যাচ্ছিলেন, আমার পরে প্রথম খলিফা যদি তোমরা নির্বাচিত করতে চাও, আবু বকরকে বানিয়ে দিয়ে গেলাম, তোমরা সমাজের নেতা তাকে বানিয়ে নিও। ইঙ্গিত। তো আব্বা জান নামাজের নেতা হচ্ছেন, নবীজি নামাজের নেতা বানাচ্ছেন। এর মাধ্যমে ভবিষ্যতে নবীজির পরবর্তী খলিফা আমার আব্বা হবেন, এটা উনি বুঝতে পারছিলেন কিনা? খুশি হওয়ার কথা না? কিন্তু উনি কি করেছেন জানেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধি আর জ্ঞান অসাধারণ ছিল, অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। বড় বড় জ্ঞানী সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ইলম শিখতেন, জ্ঞান শিখতেন। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির আভ্যন্তরীণ জীবনের অধিকাংশ বিষয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উম্মত জানতে পেরেছে। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা আবু বকর, উনি করলেন কি, হযরত ওমরের মেয়ে নবীজির আরেক স্ত্রী আম্মা জান হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সতীন না, সতীনের কাছে গিয়েছে। তো গিয়ে আম্মা জান হাফসাকে বলছেন, বোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আব্বা জানকে নামাজ পড়ানোর জন্য বলেছেন, আর আপনি জানেন আমার আব্বা জানের দিল অনেক নরম, আসলেই নরম। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, কাবা শরীফের চত্বরে নিষেধাজ্ঞা জারি করলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এখানে এসে প্রকাশ্যে কোনো মুসলমান নামাজ পড়তে পারবে না। কেন জারি করলো? আবু বকরের নামাজ দেখে, নবীজির নামাজ দেখে, ওনাদের কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। ইসলাম ঠেকাতে হবে, অতএব নামাজ পড়তে দেয়া যাবে না কাবার চত্বরে, তুমি ঘরে পড়বা। হ্যাঁ আবু বকর, তোমার জন্য নিষেধাজ্ঞা জারি করা হলো। সমাজপতি মিস্টার আবু জেহেল নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবু বকর আর এখানে কাবার চত্বরে নামাজ পড়তে পারবে। কোথায় পড়তে হবে? ঘরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? এই শয়তানদের সাথে তো আর পেরে ওঠা যাবে না। নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, এদের সাথে ইতরামি, ওরা ইতরগিরি করছে, ছোট লোকই করছে, এদের সাথে ইয়ে করতে গেলে দুর্বলদের উপরে জুলুম করবে, থাক তুমি ঘরেই নামাজ পড়ো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে নামাজ পড়েন। ঘরটা হলো রাস্তার পাশে। বড় ব্যবসায়ী ছিলেন, বড় মানুষ, রাস্তার পাশে বিশাল বাড়ি। এখন বাড়িতে যখন নামাজ পড়েন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়ান, তখন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে অঝোর ধারায় কাঁদতে থাকেন। কোরআন তেলাওয়াত করেন আর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে আর কাঁদেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা। আবু বকর বড় ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন। ছোট্ট ছোট্ট বিষয়ে, অল্প অল্প ছোট ছোট বিষয়ে কান্নাকাটি শুরু করে দিতেন। মাওলার ইশক, প্রেম, মহব্বত এত বেশি ছিল, মাওলার ভয় দিলের মধ্যে এত বেশি ছিল, হৃদয়টা বিগলিত হয়ে যেত। হৃদয়ের মহব্বত, ভালোবাসাগুলো চোখের ফোঁটা দিয়ে বেরিয়ে আসতে থাকতো, অশ্রুর ফোঁটা দিয়ে বেরোতো, আর কাঁদতেন। এখন যখন কাঁদতেন, আওয়াজ তো বেড়ে যেত, কান্নার চোটে সামনে পড়তে পারছেন না। তো রাস্তা দিয়ে যারা যেত, এরা শুনে দাঁড়াতো, কি ব্যাপার, এই ঘর থেকে একজন বড় মানুষের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কে কাঁদছে? তো দেয়ালের পাশে দাঁড়িয়ে
সিদ্দিক আকবরের কান্নাকাটি শুনত। এই শুনতে 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 কি হতো জানেন, যেই তেলাওয়াত শুনতো, আবু বকরের তেলাওয়াত শুনতে থাকতো আর কান্নাকাটি শুনতো, তার দিল নরম হয়ে যেত, মুসলমান হয়ে যেত। এখন কাবার চত্বর তো বন্ধ করেছে, ঘর কিভাবে বন্ধ করবে? বদমাশ আবু জেহেল আদেশ জারি করলো, বাড়ির মধ্যে উচ্চ স্বরে কাঁদা যাবে না। তো হযরত আবু বকরের দিল বড় নরম ছিল কিনা বলেন না কেন? নরম ছিল। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আরেক, মানে আমরা বাংলায় বলি সতীন, নবীজির আরেক স্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান হাফসার কাছে গেলেন এবং গিয়ে বললেন, বোন, আমার আব্বা তো বড় নরম দিলের, ওনাকে যদি নামাজ পড়াইতে দেওয়া হয়, উনি নামাজ পড়াইতে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক আর ব্যথা বেদনা ওনার দিলে এমন ভাবে হবে, উনি নামাজ পড়াতে পারবেন না, উনি বেহুশ হয়ে যেতে পারে। তো এক কাজ করি, এই জায়গাতে একজন শক্ত মানুষ দরকার, যার অন্তরটা বহুত শক্ত, এরকম লোক দরকার। তো আমার দৃষ্টিতে আপনার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি প্রিয়। আমার আব্বার পরেই সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার আব্বাকে, এবং উনি কঠিন হৃদয়ের অধিকারী। তো চলেন আমরা যাই, নবীজির কাছে গিয়ে বলি, আমি আর তুমি দুজন মিলে গিয়ে সুপারিশ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করেন দয়া করে, আবু বকরের পরিবর্তে হযরত ওমরকে দেন। বলেন তো দেখি, আম্মা জানের নিজের বাপকে সরিয়ে সতীনের বাপকে উপরে উঠাচ্ছেন, কত মর্যাদার বিষয় না? বিশাল ত্যাগ না? এখন আম্মা জান হাফসা, ওনাদের দিল তো সহজ সরল, সকলেই সহজ সরল ছিলেন। দুইজন মিলে গিয়েছেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আয়েশা আমার কাছে এসেছিলেন এবং উনি আমাকে এসে এই কথা বলেছেন, এবং আমার কাছেও কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। অতএব আপনি যদি ভালো মনে করেন, পুনর্বিবেচনা করে ইমামতের দায়িত্ব, আপনার জায়গাতে ইমামতের দায়িত্ব আপনি জিন্দা থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে হযরত ওমরকে দিলে ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি, এভাবে আম্মা জান আয়েশার দিকে তাকিয়েছেন আর তাকিয়ে বলেছেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি কিছু বলেননি। কি বলেছেন? আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি আর কিছু বোঝাতে পারিনি, বলেননি। তো যখন এটা করলেন, উনি ওনার ডিসিশন চেঞ্জ করলেন না, আম্মা জানদের পরামর্শ উনি গ্রহণ করলেন না। কেন করেননি? আরে তোমরাই মহিলারা, এই কথা বলে উনি কি ইঙ্গিত করেছেন? মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যায় লিখেছেন যে ইসলাম পূর্ব যুগে মানুষের ভিতরে কুসংস্কার অনেক বেশি ছিল, কুসংস্কারের রোগ বেশি ছিল, ছোট ছোট বিষয়ে তারা কুসংস্কারাচ্ছন্ন হতেন। এখন মুসলমানরা, অনেকে তো অনেক আগে মুসলমান হয়েছে, তাদের ঈমান একরকম, আর একদম নগদ নগদ কিছুদিন আগে মুসলমান হয়েছে, এনাদের সকলের ঈমান, এই দুই পক্ষের ঈমান কি একই রকম না পার্থক্য আছে? আছে। তো কিছুটা কুসংস্কার, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুসংস্কার বলে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, তারপরেও এতদিন পর্যন্ত এটা চর্চা করে এসেছে, এটা দূর হতে একটু সময় লাগবে না? আম্মাজান চিন্তা করছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকরের ইমামতির আমলে যদি দুনিয়া থেকে নবীজি বিদায় নেন, কার ইমামতির আমলে? আবু বকরের ইমামতির আমলে ওই সময়ে যদি নবীজি দুনিয়া থেকে কি নেন, বিদায় নেন, তো তাহলে মানুষ আবু বকরকে অলক্ষণে মনে করবে, কুসংস্কারাচ্ছন্ন মনে করবে। বুঝতে পেরেছেন? এজন্য আমার বাবার প্রথম খলিফা হবে কি হবে না সেটা পরে, এত বড় সম্মানের জিনিস পাবে কি পাবে না ওইটা পরে, আমার বাপ কুসংস্কার ওয়ালাদের হাত থেকে আগে বাঁচুক, তাকে যেন কেউ অলক্ষণে মনে না করে। এই জন্য নবীজির কাছে গিয়ে সুপারিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে সরান।
বোঝাতে পারি নাই। এই জন্য যখন আম্মাজান বলেছেন, তো বলার সাথে সাথে নবীজি বুঝে ফেলেছেন যে কি কারণে বলছে। এই জন্য বলছেন আনতুন্নান নিসা, তোমরা মহিলারা বলো একটা, ভিতরে থাকে একটা। আরে বুঝাইতে পারিনি মনে হয়। তো নবীজি এখানে কি গ্রহণ করেছেন? করেন নাই। আবার অন্য জায়গাতে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতটাকেই নবীজি গ্রহণ করেছেন। এমনও ঘটনা আছে। একমাত্র নবীজির একমাত্র বিবি, যেই বিবির সাথে নবীজি এক লেপের নিচে, চাদরের নিচে শোয়া অবস্থায় হযরত জিবরিল আসতেন, অন্য কোন বিবির সাথে থাকা অবস্থায় হযরত জিবরিল ওহী নিয়ে আসতেন না। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত ছিল। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, ওনার পবিত্রতা ঘোষণা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নূরের মধ্যে 1, 2, 3টে নয় 10 খানি আয়াত নাযিল করেছেন হযরত আম্মাজান আয়েশার সম্মানার্থে। এজন্য এই এক ঘটনা দিয়ে আবার আম্মাজানের ব্যাপারে যেন আমাদের দিলে কোনো কুধারণা না আসে। বুঝাতে পেরেছি? অপরদিকে আরেক ঘটনা নেন। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে, হিজরতের 6 নম্বর বর্ষে রওনা করলেন মক্কা মুকাররমাতে উমরা করার উদ্দেশ্যে। 1,500 সাহাবী সাথে আছেন, 1400-র উপরে। কত? 1400-র উপরে নবীজির কাছে সাহাবী আছে। নিয়ে নবীজি রওনা করেছেন। কোথায় গিয়েছেন? মক্কায় উমরা করবেন। কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে উমরা করার জন্য ঢুকতে দেওয়া যাবে না। হজ আর উমরার ব্যাপারে কারো নিষেধাজ্ঞা ছিল না, কারো ব্যাপারে তারা নিষেধ করতো না, সে যেই হোক না কেন হজ উমরার জন্য মক্কায় ঢুকতে দিত, কিন্তু নবীজিকে তারা ঢুকতে দিবে না। নবীজি তখন হুদাইবিয়াতে থামলেন, ওইখানে থামা অবস্থা। এই সময় কাফেরদের পক্ষ থেকে লোকজন আসলো, এখান থেকেও গেল। লম্বা ঘটনা, এখন বলার সময় নেই। তো ওখানে একটা সন্ধি চুক্তি হলো। সেই চুক্তির একটা ধারা হলো, এই বছর মুসলমানরা ঢুকবে না, তারা ফিরে যাবে। দ্বিতীয় ধারা, আগামী বছর তারা আসবে, সাথে কোনো অস্ত্র শস্ত্র রাখতে পারবে না, পথের নিরাপত্তার জন্য কোনো অস্ত্র রাখতে পারবে না, আসবে, এখানে এসে উমরা করার জন্য 3 দিন সময় দেওয়া হবে, এই 3 দিনের ভিতরে উমরা করে চলে যাবে। বুঝাতে পেরেছি? এর দুটো শর্ত। তো প্রথম শর্ত হলো এই বছরে কি করতে হবে? চলে যেতে হবে, এই বছর ঢুকতে দেওয়া হবে না। এখন এই উমরা করবার আগে, মানে রওনা হবার আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখলেন। আপনারা জানেন নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন আলাইহিস সালাম, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, বলো তোমার মতামত কি? কোন ব্যক্তিকে জবাই করা হালাল না হারাম? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, নবীর স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না ওহী? ওহী। আল্লাহ আদেশ করছেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কে জবাই করে। ছেলেও কেমন? ছেলে উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বাজান, আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে তা ঝটপট করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ছটফট করব না। আপনি জবাই করেন। আল্লাহু আকবার। এই হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আমার দয়ার নবীকে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আয় হায়, ঘটনা বললে তো বলতে হয়। নবীজির এক উপাধি হলো ইবনুজ যাবিহাইন। ইবনুজ যাবিহাইন, 2 জবাইকৃত ব্যক্তির সন্তান। এক হযরত ইসমাঈল, আরেক হলেন ওনার আব্বা হযরত আব্দুল্লাহ। ঘটনা আছে, এখন বললে আপনারা অস্থির হয়ে যাবে। আমি আমার আলোচনায় ফিরে আসি। এখন
চুক্তি হচ্ছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির আগে মদিনা শরীফ থেকে রওনা হওয়ার আগে স্বপ্ন দেখলেন যে উনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, উমরা করছেন। এটা উনি সাহাবীদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি, আমি উমরা করছি, আমার সাথে তোমরা আছো। দীর্ঘদিন যাবৎ সাহাবীরা হিজরত করে পরদেশে পাড়ি জমিয়ে মদিনা শরীফে এসে আছেন। 6 বছরে একবারের জন্য নিজের মাতৃভূমি মক্কা দেখার সুযোগ হয় নাই। নিজের মাতৃভূমির ভালোবাসা কার হৃদয়ে না থাকে? আল্লাহর ঘর দেখতে পান না, এই কষ্ট কেউ নিজেকে চাপা দিয়ে রাখতে পারেন না। এতদিন পর আল্লাহর ঘর দেখার সুযোগ হবে, তওয়াফ করার সুযোগ হবে, সকলে রেডি হয়ে গেলেন। কারণ নবীর স্বপ্ন কি? ওহী। এখন ওখানে যাওয়ার পরে এই ঘটনা ঘটলো, এই চুক্তি হলো যে এইবার আর কি করা যাবে না, উমরা করা যাবে, ফিরে যেতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা জানেন উমরা শেষ হলে কি মুন্ডন করতে হয়, বলেন না কেন? ইহরাম করার পরে ইহরাম থেকে হালাল হওয়ার পন্থা কি? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করলে হালাল হতে পারে। এখন উমরা তো করতে পারছে না, কি মাসআলা? মুহসার, যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য মাসআলা হলো সে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, যেতে পারছে না কোনো কারণে, তার মাথা মুন্ডন করে ফেলবে এবং হারামে তার কোরবানি দেওয়া হবে। বুঝতে পেরেছি? ব্যাস হালাল হয়ে যাবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন চুক্তির আওতার কারণে। চুক্তিটা বড় অপমানকর চুক্তি ছিল, মানে প্রতিটা ধারার ভিতরে মুসলমানকে অপমান করা হয়েছে। তার মধ্যে একটা অংশ ছিল, মক্কা থেকে কেউ যদি হিজরত করে বা কোনো কারণে এই চুক্তির পরে কোনো ব্যক্তি যদি মদিনায় আশ্রয় নেয়, মানে হিজরত করে, তো তাহলে মদিনাওয়ালারা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। আর মদিনা থেকে যদি কেউ দল বদল করে নবীজির দল ছেড়ে কাফের হয়ে কোথায় চলে আসে? মক্কায় আসে, তাহলে মক্কাওয়ালারা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। বলেন তো, ইজ্জতের চুক্তি না অপমানের চুক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তি মেনে নিলেন। কারণ এখানে একটা ধারা ছিল, 10 বছর পর্যন্ত উভয়ের মধ্যে একটা সন্ধি হলো, 10 বছর পর্যন্ত কেউ কারো উপরে হামলা করবে না, কোনো যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি চুক্তি। নবীজি শান্তিকামী নবী, যুদ্ধ চাইতেন না। ওরা যুদ্ধ করতো বলে নবীজি কি করতেন? লড়াই করতে বাধ্য হতেন। দুষ্টকে দমন করবার জন্য ভালো মানুষের হাতে হাতিয়ার থাকবার দরকার আছে না নাই? হাতিয়ার দুষ্ট লোকের হাতে, চোরের হাতে গেলে সেটা অশান্তির কারণ হয়, আর পুলিশের হাতে গেলে, আর্মির হাতে গেলে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গেলে, প্রশিক্ষিত ব্যক্তির হাতে গেলে সমাজের নিরাপত্তার কারণ হয়। ঠিক কি ঠিক না? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি মেনে নিলেন, সিগনেচার হয়ে গেল। নবীজি বলছেন সবাই মাথা মুন্ডন করে ফেলো। কেউ মাথা মুন্ডন করে না, কোনো সাহাবী মাথা মুন্ডন করছে না। বুঝাতে পারিনি? ওনারা মুন্ডন করছেন না, ওনারা বাইতুল্লাহ কি করবেন? তওয়াফ করবেন। বাহ্যিকভাবে এটাই মনে হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অপমানের চুক্তি মানতে পারেননি। এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? নবীজি বললেন, হ্যাঁ আমি হক নবী, সত্য নবী। আমরা যে দ্বীনের উপরে আছি, ইসলামের উপরে আছি, এটা কি সত্য না? নবীজি বললেন, হ্যাঁ এটা সত্য। আপনি কি আমাদেরকে আগে বলেছেন না যে আপনি উমরা করছেন, স্বপ্নে দেখেছেন, আর আপনার স্বপ্ন ওহী? নবীজি বললেন, হ্যাঁ বলেছি। তাহলে আমরা কেন ফিরে যাব? আমরা কেন উমরা না করে ফিরে যাব? উমরা করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো বলেছি যে আমি স্বপ্ন দেখেছি, উমরা করছি। আমি কি বলেছি যে আমি এই বছরই উমরা করছি, সেই স্বপ্ন দেখেছি? হযরত ওমর আর কোনো উত্তর খুঁজে পেলেন না। কিন্তু রাগ থামছে না তো। কাফেরদের ব্যাপারে উনি বড় কঠোর ছিলেন, বড় কঠোর ছিলেন। হযরত ওমরের কাছে কোনো ছাড় নাই, মানে ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়াবে ওর খবর আছে, ওর কোনো মাপ নাই। হযরত ওমর ছিলেন এরকম তাই। তো ওনার কাঠিন্যের কারণ ছিল, ইসলামের মতো সত্য দ্বীনের কেউ যদি বিরোধিতা করে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া সূর্যের আলো খেয়ে আর বৃষ্টির দিয়ে
আল্লাহ তাআলা যে খাদ্য উৎপাদন করেন সেগুলো খেয়ে দিয়ে যদি আল্লাহর দিন দুনিয়াতে চলতে না দেয়, ওই বেটার মাপ পাই। বুঝেন? এইটা হলো ওনার কারণ, রাগের কারণ। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, নবীজি বলেছেন আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে কঠোর হলো ওমর। এবং ওমরের মর্যাদা সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে তো কোনো নবী হবে না, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর নবী হতো। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রেগে, নবীজির সাথে তো কথায় আর কিছু পারা যায় না, বলা যায় না, এখান থেকে উঠে রাগ তো থামছে না, গিয়েছে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু। যে বলছেন আবু বকর, আমরা কি, আমাদের যে নবী উনি কি হক নবী না? আবু বকর বললেন অবশ্যই হক নবী। উনি কি আমাদেরকে যে দিন দিয়েছেন ইসলাম, এই ইসলাম কি সত্য না? উনি বলেন হ্যাঁ অবশ্যই সত্য। উনি কি আমাদেরকে বলেন নাই যে উনি স্বপ্ন দেখেছেন যে আমাদেরকে নিয়ে উমরা করছেন? হ্যাঁ বলেছেন। তাহলে আমরা কেন এখন ফিরে যাব উমরা না করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবহু সেই শব্দটাই বললেন যে শব্দটা নবীজি বলেছিলেন, অথচ একজন আরেকজনের সাথে দেখা হয় নাই। হযরত আবু বকর বললেন উনি কি এই কথা বলেছিলেন যে এই বছরই উমরা করছেন, এই স্বপ্ন দেখেছেন? হযরত ওমর থেমে গেলেন আর বুঝলেন যে এটা এখন এর চাইতে বাড়াবাড়ি, এর চাইতে আর কোনো কথা আগানোর কোনো সুযোগ এখানে নাই, চুপ করে বসে আছে। এখন নবীজি বলছেন মাথা মুন্ডন করো, কেউ মাথা মুন্ডন করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের চোটে, এরা আমার কথায় জীবন দেয়, আমার ইশারায় তারা জীবন দেয়, আর আজকে তারা আমার কথা মানছে না। উনি ওখান থেকে ভেতরে এসেছেন, এটা তো ইতিপূর্বে কখনো হয়নি। ঘরে এসেছেন তাঁবুতে। ওই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর সঙ্গিনী ছিলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে এসে বলছেন তোমার বাবার জাতি আমার নাফরমানি করছে। রাগের চোটে বলছে তোমার বাপের জাত আমার কি করছে? নাফরমানি করছে। যদি নবীজির দিলের ভিতরে কোন রকমের ব্যথা বেদনা চলে আসে, উম্মত হালাক হয়ে যাবে, ঠিক কিনা? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃত মায়ের ভূমিকায় অবতীর্ণ হলেন, গোটা উম্মতকে বাঁচিয়ে নিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমানি করছে না, ইয়া রাসূলুল্লাহ এরা তো আপনার এক আঙ্গুলের ইশারার উপরে নিজের জীবন দিতেও গর্ববোধ করে। ইতিপূর্বে একের পর এক যুদ্ধকে আপনি দেখেন নাই, আপনার জন্য কিভাবে তারা জীবন বাজি রেখেছে। এরাই তো সে সমস্ত লোক, এরা কখনোই আপনার নাফরমানি করতে চাচ্ছে না, বরং তাদের মনের ভিতরে এখনো আশা আছে হয়তো আল্লাহ রব্বুল আলামিন নতুন কোন বিধান আবার আপনার কাছে পাঠাবেন। তাদের আবেগ এবং দিলের তামান্নার দিকে দেখে আল্লাহ তাআলা হয়তো আবার নতুন করে বিধান পাঠাবেন যে না ঠিক আছে এবার করেন। বোঝাতে পারি না? এই আশায় তারা আছে হয়তো নতুন কোন বিধান আসবে। আমি যে এই কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা যে সঠিক এটার আপনি প্রমাণ পাবেন। আপনি একটা কাজ করেন, আপনি কাউকে কিছু বলেন না, আপনি তাঁবুর বাইরে যান, গিয়ে আপনি আপনার নিজের মাথাটা কামানো শুরু করেন। আপনি তাঁবুর বাইরে গিয়ে তাদের সামনে গিয়ে কি করেন? আপনার মাথা কামানোর আদেশ দেন। তারপরও যদি তারা না কামায় তাহলে বুঝবেন তারা আপনার নাফরমানি করেছে। আর যদি এর বিপরীতটা হয় তাহলে আমার কথার সত্যতা আপনার কাছে প্রমাণ হবে। এরা এখনো আশায় আছে হয়তো আল্লাহ তাআলা বিধানের ভিতরে কোনো পরিবর্তন করবেন, হয়তো কোনো ব্যবস্থা করবেন, হয়তো কাফেরদের দিলকে একটু নরম করে দিবেন। কারণ এখনো তো আপনার মাথায় চুল আছে, তাদের দিলে এখনো আশা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের এই মতামত গ্রহণ করলেন। তাহলে বউর কথা শোনা যাবে না। আরে বলেন না কেন বউর কথা শোনা যাবে না? ওই ঘটনা দিয়ে যেন আবার উল্টো অর্থ না নেন আপনারা যে বউর কথা শোনা যাবে না, এটা ঠিক নয়। বউ যদি সঠিক কথা বলে অবশ্যই সেই কথা শুনতে হবে, ঠিক কি ঠিক না? বউ যদি ফরজ নামাজ পড়ার জন্য বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি রোজা রাখবার জন্য বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি পর্দা করবার কথা বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে, সঠিক কথা বলে, এই কথার ভিতরে অন্যের কল্যাণ নিহিত আছে, অবশ্যই শোনা যাবে, শুনতে কোনো বাধা নাই, ঠিক কি ঠিক না?